দর্শক, আজ ঐতিহাসিক ৭ই মার্চ। এই দিনে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতার সেই অমোঘ কবিতা আমাদের শুনিয়েছিলেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চ পরবর্তীতে সারা বিশ্বে সমাদৃত হয়েছে। বঙ্গবন্ধুর ৭ই মার্চ সারা বিশ্ব মর্যাদা দিলেও আমাদের দেশে এখনও আমরা এই ভাষণ এবং বঙ্গবন্ধু ব্যাপারে বহু মত লালন করি, পালন করি। বহু রাজনৈতিক আদর্শের কারণে বঙ্গবন্ধুর সেই শ্রেষ্ঠত্বকে আমরা অনেকেই স্বীকার করি না। নানাভাবে গত ৫৫ বছরে বাংলাদেশের ইতিহাস রচিত করার চেষ্টা করা হয়েছে, নানাভাবে ইতিহাস বদলানোর চেষ্টা করা হয়েছে। সেই বিতর্কে আমরা যেতে চাই না। আমরা শুধু এটুকু ভাবতে চাই কিংবা আমাদের ভাবনায় স্থান দিতে চাই, সেটা হচ্ছে ৭ই মার্চ না আসলে আমাদের স্বাধীনতাটা আসতো কিনা, আমাদের বিজয়টা আসতো কিনা, সেই ব্যাপারে বহু গবেষককে বহু বছর বহু যুগ ধরে হয়তো গবেষণা করতে হবে। কারণ অনেকেই বলেন যে ৭ই মার্চেই স্বাধীনতার বীজটা বপন করা হয়েছিল, শুধুমাত্র সরাসরি স্বাধীনতার ঘোষণাটা আসেনি। অনেকেই বলেন ৭ই মার্চের ওই ভাষণ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ওটাই ছিল স্বাধীনতার মূল ডাক। তখন থেকেই ৭ কোটি বাঙালি প্রস্তুতি নিতে শুরু করে স্বাধীনতা যুদ্ধের। তারপর ইতিহাস ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর আমাদের বিজয়গাথা রচনা, এবং সেই রচনার পরে সেই রচিত বিজয়গাথাকে আমরা নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছি। স্বাধীনতা বিরোধীদের উল্লম্ফন দেখেছি আমরা বহুকাল, বহু যুগ ধরে। এরকম একটা অবস্থা হবে এটা অনেক আগে টের পেয়েছিলেন কবি নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণ টের পেয়েছিলেন বলেই তিনি অসাধারণ একটি কবিতা লিখে গিয়েছিলেন, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। এই যে কবিতা, নির্মলেন্দু গুণের এই কবিতা, এই একটি কবিতাই বলে দেয় ৭ই মার্চের ভাষণের মহত্ব। আমরা আমাদের এই পর্বে কোনো ধরনের কোনো আলোচনায় যেতে চাই না। ৭ই মার্চের আলোচনা নিয়ে কিংবা রাজনৈতিক বিতর্ক নিয়ে আমরা কোনো ধরনের কোনো কথা বলতে চাই না। শুধুমাত্র নির্মলেন্দু গুণের সেই কবিতাটা পাঠ করে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৭ই মার্চটা স্মরণ করতে চাই। চলুন যাই, নির্মলেন্দু গুণ কি অসাধারণভাবে ৭ই মার্চের বর্ণনাটা দিয়েছিলেন তার কবিতায়। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশুপার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল, দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়ার কাঁধে এসেছিল ঝাঁক বাঁধা উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোই মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতাকুড়ানির দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের।
কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগুলিয়ে জোয়ার, সকল দুয়ার খোলা। কেরোধে কেরোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।